আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব ভীষণ মজাদার রুই মাছ ভুনা। এই রুই মাছ ভুনাটা সবাই ভীষণ পছন্দ করে খেতে। রুই মাছের এই ভুনাটা হলে সাদা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে বড় সাইজের রুই মাছ নিয়েছি আর মাছটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। মাছের পিসগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিলে মাছের মধ্যে মশলাটা সুন্দর করে মিশে যাবে। আর এই রুই মাছটা বেশ অনেক বড় ছিল। বড় মাছটা এভাবে ছোট টুকরো করে কেটে রান্না করলে খেতে বেশি মজার হয়। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। এখন মাছে হলুদ লবণ ভালো করে মেখে নেব। আজকে মাছগুলো প্রথমে ভেজে তারপরে এই ভুনা রান্না করব, তার জন্য আমি মাছে হলুদ লবণ মেখে নিলাম। হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে। এখন মাছটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, এতে করে মাছের মধ্যে লবণটা সুন্দর করে মিশে যাবে। প্যানে রান্নার জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এখন মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড় মাছ একটু ভেজে নিয়ে তারপরে ভুনা রান্না করলে খেতে টেস্টি হবে। মাছগুলো কষিয়েও ভুনা রান্না করা যায়, এক একটার স্বাদ এক এক রকম হয়। আমি মাছ ভেজে এবং কষিয়ে দুভাবেই রান্না করি। আমাদের বাড়িতে মাছটা কষিয়ে বেশি রান্না করা হয়, আর এই কষানো মাছটাই বেশি পছন্দ করে সবাই খেতে। মাছগুলো এপিট ওপিট উল্টে দিয়ে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, এখন টমেটো দিয়ে দেব। এখন দিয়ে দেব রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং সামান্য আদা বাটা। আমি এখানে হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি, হাফ চা চামচ কাঁচামরিচ বাটা আর হাফ চা চামচের থেকে কম পরিমাণে নিয়েছি আদা বাটা। 1 চা চামচ নিয়েছি শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে পেঁয়াজ এবং টমেটোটা অনেক সফট হয়ে যাবে। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে জাল করে নিয়েছি। ঢাকনা তুলে নিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নিতে হবে, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন প্যানে মশলাটা লেগে পুড়ে না যায়। মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি মাখো মাখো ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছটা রান্না করে নেব। 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আমি অল্প আঁচে রান্না করে নিয়েছি। আর মাছের ঝোলটাও অনেকটাই টেনে গিয়েছে, মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে ঝোলটা। মাছের ভুনাতে ঝোলটা এরকম গা মাখা টাইপের হলে খেতে বেশি ভালো লাগে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাছের ভুনাটা রান্না করে নিয়েছি। মাছ ভুনাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং টেস্টি রুই মাছের ভুনা। এই রুই মাছের ভুনা হলে সাদা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।